বন্ধুরা এসান এন্টারপ্রাইজের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। আপনারা যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটি যদি কারো উপকারে লাগে অবশ্যই শেয়ার করবেন। তো বন্ধুরা আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে বীরনগর। বীরনগর অ্যাকচুয়ালি রানাঘাট এরিয়াতে পড়ে। রানাঘাট বীরনগর পালিটপাড়া অঞ্চলে আমরা একটি অনগ্রিড 5 কিলোওয়াটের সোলার সিস্টেম ইনস্টলেশন করতে এসেছি। তো বর্তমানে যেটা দেখতে পাচ্ছেন এই সিস্টেমটা কিন্তু এক্সিস্টিং ওনার কিন্তু আগে থেকে পারচেস করে রেখেছিল অন্য কোনো কোম্পানির থেকে। তো নদিয়ারই কোনো একটা কোম্পানি এই সিস্টেমটা ইনস্টলেশন করে চন্দনবাবুর বাড়িতে। তো সেক্ষেত্রে কি হয়, তখন ওনার যে স্পেসটা ছাদের ছিল টোটাল ছাদের স্পেসটাকে ওনারা নষ্ট করে দিয়ে চলে যান এবং খুব বাজেভাবে এই সিস্টেমটি ওনারা ইনস্টলেশন করেন এবং তার প্রপার আউটপুট ওনারা কিছুই পাননি এবং দিনের পর দিন 5 থেকে 6 মাস ধরে এই সিস্টেমটি এইভাবে পড়েছিল এত টাকা ইনভেস্টমেন্ট করে। তো চন্দনবাবু আমাদের সাথে ইউটিউব ভিডিও দেখে আমাদের সাথে যোগাযোগ করেন এবং ইভেন একটা অনগ্রিড সোলার সিস্টেম লাগিয়ে গিয়েছিল, সেখানে কোনো প্রপার আর্থিং ছিল না, না ছিল লাইটিং অ্যারেস্টার, না ছিল অনগ্রিড ইনভার্টারের জন্য প্রপার ডিসিডিবি এসিডিবি কিছুই ছিল না। তো সেই কারণে উনি সেই সিস্টেমটি পুরোপুরি ডিসমেন্টাল করান। ডিসমেন্টাল করে আমাদের থেকে এক্সিস্টিং কিছু মেটেরিয়াল দিয়ে এবং আমাদের থেকে কিছু নতুন মেটেরিয়াল নিয়ে এই সিস্টেমটি উনি ওনার বাড়িতে ইনস্টলেশন করেন। তো বুঝতেই পারছেন, ভুল যদি ইনস্টলেশন করা হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে পস্তাতে হবেই। তো চন্দনবাবু তার একটা বড় সড়ো এক্সাম্পল, উনি টাকা ইনভেস্ট করে 6 মাস ধরে কিন্তু সার্ভিস পায়নি এই সিস্টেমে। তো অবশ্যই আপনারা যদি সোলার সিস্টেম লাগান প্রপার গাইডলাইন মেনে প্রপার ইনস্টলারকে দিয়ে ইনস্টলেশন করান, তাতে আপনার টাকা বা ইনভেস্টমেন্টটা জলে যাবে না। তো আজকের যে ভিডিওটা আপনারা দেখছেন, প্রথমে যে নিচের স্পেসে প্যানেলগুলো লাগানো ছিল সেই প্যানেলগুলো কিন্তু অতিরিক্ত খারাপভাবে ইনস্টলেশন করা ছিল, কোনো প্যানেলেরই অ্যালাইনমেন্ট ছিল না এবং স্ট্রাকচারটা খুবই খারাপ কন্ডিশন ছিল। সেই সব স্ট্রাকচার আমরা খুলে নতুন করে কাস্টমাইজ স্ট্রাকচার আমরা চন্দনবাবুর করিয়ে দিয়েছি এবং আপনারা দেখতে পাচ্ছেন প্রপার পিভিসি পাইপের মধ্য দিয়ে আমরা প্রতিটি কেবল নিয়ে গিয়ে প্রপার ডিসি ওয়্যার প্রপার এসি ওয়্যার টোটালটা ওয়্যারিং করে দিয়েছি। ইভেন আমরা এখানে প্রোটেকশনের জন্য কিন্তু এসিডিবি এবং ডিসিডিবি সব কিছু ইনস্টল করেছি এবং প্রপারভাবে আমরা প্রত্যেকটা গাইডলাইন মেনে ইনস্টলেশন করেছি। তো এখানে আমরা বেসিক্যালি যেটা ইউজ করেছি লুম সোলারের 550 ওয়াটের মনোপার খাপকাট প্যানেল এবং এখানে আমরা ইউজ করেছি হ্যাভেলস কোম্পানির অনগ্রিড 5 কিলোওয়াটের ইনভার্টার। এছাড়া আমরা এখানে ইউজ করেছি এসিডিবি ডিসিডিবি সবকটাই হ্যাভেলসের এখানে ইউজ করা হয়েছে। এছাড়া এখানে আমরা কপার বন্ডেড আর্থিং রড ইউজ করেছি। এছাড়া লাইটিং অ্যারেস্টার, ডিসি আর্থিং, এসি আর্থিং যা যা প্রপার গাইডলাইন মেনে করার সেই গাইডলাইন মেনেই কিন্তু আমরা ইনস্টলেশন করেছি। দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু প্রতিটি সাইডে কত সুন্দর কোয়ালিটি মেনটেন করে কাজ করে থাকি, কতটা নিখুঁত কাজ করে থাকি। ভবিষ্যতে যদি আমরাও সার্ভিস সেখানে দিতে পারছি না কোনো কারণে, কোনো লোকাল টেকনিশিয়ান এসেও যদি সার্ভিস দিতে আসে সেক্ষেত্রে কিন্তু আপনি ইজিলি কোনো ওয়্যার বা কোনো কেবল আপনি ট্রাভেল শ্যুট করতে পারবেন। তো চিন্তা ভাবনা করে সোলার সিস্টেম লাগাবেন, প্রপার গাইডলাইন মেলে প্রপার সুন্দরভাবে যদি ইনস্টলেশন করেন আপনার কোনোদিনই কোনো ক্ষয়ক্ষতি হবে না। এছাড়াও এখানে আপনারা দেখতে পাবেন আমরা কিন্তু প্রপার ওয়েতে যা যা ডকুমেন্টেশন করতে হয় সেই সব ডকুমেন্টেশন করে টোটাল আমরা ইনস্টলেশন করেছি এই সিস্টেমটা। ইনস্টলেশন করার পর উইথিন 20 to 25 ডেজের মধ্যে উনি ওনার বীরনগর ইলেকট্রিক অফিস থেকে নেট মিটারেরও ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এটা কিন্তু একটা কমার্শিয়াল মিটার। হ্যাঁ, এটা কমার্শিয়াল মিটার। অনেকের ভ্রান্ত ধারণা থাকে যে কমার্শিয়াল মিটারে নাকি নেট মিটার হয় না। দেখুন, কমার্শিয়াল হোক বা ডোমেস্টিক হোক নেট মিটারিং আপনাকে দেবে, সেটা WBSCDCL হতে পারে বা সেটা CSC এরিয়াতে হতে পারে। আপনারা দেখুন কিভাবে একটি অনগ্রিড ইনভার্টার ইনস্টলেশন করা হয়। প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন বাঁদিকে একটি ডিসিডিবি ইনস্টলেশন করা হয়েছে এবং এর সাথে
আপনার তার মাঝে একটা হ্যাভেলসের অনগ্রিড ইনভার্টার এবং ডান দিকে আমরা একটি ডিসিডিবি ইনস্টলেশন করেছি। এসি সাইডে এসি প্রোটেকশনের জন্য এসিডিবি ইনস্টলেশন করা হয় এবং ডিসি সাইডে ডিসি প্রোটেকশনের জন্য ডিসিডিবি ইনস্টলেশন করা হয় এবং প্রত্যেকটা কেবেলিং পিভিসি পাইপের মধ্যে দিয়ে সুন্দর করে ওয়্যারিং করে এবং আপনার জিপ টাইয়ের মাধ্যমে টোটাল ব্লক করে। তো ওনার বাড়িতে প্রায় 20 থেকে 22 দিন পর বীরনগর ইলেকট্রিক অফিস থেকে এই নেট মিটারটা ইনস্টলেশন করতে আসে। তো নেট মিটারটা ইনস্টলেশন করার প্রথম স্টেপ হচ্ছে প্রথমে একটা জেনারেশন মিটার, সেটা সারাদিনে কত ইউনিটের প্রোডাকশান হচ্ছে সেই ইউনিটটা উঠবে এই মিটারে, সেটাই আপনার প্রথমে ইনস্টলেশন হবে। আপনি ইনভার্টারের ডান দিকে যে ইনভার্টার মিটারটা দেখতে পাচ্ছেন সেই মিটারটাকে বলা হয় জেনারেশন মিটার, সারাদিনের প্রোডাকশানটা ওঠে এই মিটারে। এবং এর লেফট সাইডে যে মিটারটা মেন মিটারটা চেঞ্জ করে, যেটা এক্সিস্টিং মিটারটা চেঞ্জ করে যে মিটারটা লাগবে সেটাকে বলা হয় নেট মিটার বা ইম্পোর্ট এক্সপোর্ট মিটার। তো প্রথমে জেনারেশন মিটারটা দেখছেন, ইলেকট্রিক অফিস থেকে এসে ইলেকট্রিক অফিসের লোক এই মিটারটাকে ইনস্টলেশন করছে এবং এইটা ইনস্টলেশন কমপ্লিট যখনই হয়ে যাবে, ইনস্টলেশন কমপ্লিট হওয়া চেকিংয়ের পর ওনারা কি করছেন দেখবেন, পুরনো মিটারটা যেটা আছে এই পুরনো মিটারটাকে খুলে ওনারা একটা ইম্পোর্ট এক্সপোর্ট মিটার ইনস্টলেশন করছে। তো দেখতে পাচ্ছেন এখানে পুরনো মিটারটা খোলার কাজ চলছে, ওনারা কিন্তু লাইভই কাজ করছে, শাটডাউন না করে। জানি না কেন, ওনাদের ইলেকট্রিক অফিসে কোনো গাইডলাইন আছে কিনা আমার জানা নেই। তো কিন্তু অবশ্যই পাওয়ার শাটডাউন করে এই ধরনের মিটারিংয়ের কাজ করা উচিত, সাবধানতা করা উচিত। এটা ইলেকট্রিক অফিসের ব্যাপার, আমাদের বলার কোনো অধিকার নেই। তো সেই কারণে ওনার মতো উনি কাজ করে যাচ্ছেন। তো প্রথমে এক্সিস্টিং মিটারটা দেখলেন পুরোপুরি ডিসমেন্টাল করে খুলে নিল। তো তারপরে কি করছে, নতুন যে ইম্পোর্ট এক্সপোর্ট মিটারটা ওটাও কিন্তু উনি কানেকশান করছেন। প্রথমে দেখতেই পাচ্ছেন আগে আউটপুটের দিকে যে তারগুলো সেগুলো উনি কানেক্ট করে নিচ্ছেন ওনার এই মিটারে, এবং ওই মিটারে আউটপুট কানেকশান কমপ্লিট হওয়ার পর উনি ইনপুট লাইনের যে কানেকশানটা সেই কানেকশানটা ওনার করছেন। তো অবশ্যই দেখুন, ইলেকট্রিসিটি এই ধরনের কাজ করতে গেলে কিন্তু প্রোটেকশান বা সেফটি কিন্তু খুব এসেন্সিয়াল জিনিস। এই জিনিসগুলোকে কিন্তু অবশ্যই ধ্যান রেখে একটা কাজ করতে হবে, জীবনের দাম সবার আগে। তো বন্ধুরা, আপনারা যদি আমাদের এই ধরনের ফেসবুকে ইউটিউবে ভিডিও দেখে ভালো লেগে থাকে, আমাদের এই পেজটিকে এবং ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটি কারোর উপকারে লাগলে অবশ্যই শেয়ার করবেন। এই ধরনের ইন্টারেস্টিং নিত্য নতুন ভিডিও আমরা আমাদের পেজে প্রতিনিয়ত নিয়ে আসার চেষ্টা করছি। পরবর্তীতে আরও অন্যরকম ইন্টারেস্টিং ভালো ভিডিও আপনাদের সাথে আমরা প্রস্তুত করার চেষ্টা করব। আজকের ভিডিওটা ছিল এতটুকুই, দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।